অতি উষ্ণতাকে দাবদাহ বলা হয়। দাবদাহে মানুষ অস্বস্তি বোধ করে, প্রচণ্ড পিপাসা হয়, খোলা আকাশের নিচে কাজ করা অসম্ভব হয়ে যায়, এমনকি মানুষের মৃত্যু ঘটতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সাম্প্রতিক দাবদাহে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে দাবদাহকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়নি, তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও দাবদাহকে দুর্যোগ ঘোষণার দাবি জানানো হয়েছে। একটি গবেষণায় দেখা যায়, ঢাকা শহরে কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, গোড়ান, বাসাবো, জুরাইন, হাজারীবাগ, যাত্রাবাড়ি, তেজকুনিপাড়া, মোহাম্মদপুর, আদাবর ও মহাখালী সবচেয়ে বেশি উষ্ণ এলাকা। কম উষ্ণ এলাকা হচ্ছে শাহবাগ, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, খিলক্ষেত এবং উত্তরা। অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকরা দাবদাহে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, যেমন রিকশা চালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তাদের কর্মঘণ্টা কমেছে, আয় কমছে। এক গবেষণায় দেখা যায়, তীব্র দাবদাহের কারণে ঢাকা শহরে প্রতি বছর 27 বিলিয়ন আর্থিক মূল্যের উৎপাদনশীলতা ক্ষতি হয়। এছাড়া তীব্র দাবদাহ অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশের পোশাক খাতে $27 বিলিয়ন ক্ষতি হতে পারে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা তাদের মোট কর্মঘণ্টার 1/4 বা অর্ধেক সময় কাজ না করায় ঝুঁকিতে থাকেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত আবহাওয়া বার্তার পাশাপাশি তাপমাত্রা, উষ্ণতা ও দাবদাহ সম্পর্কে আগাম বার্তা দিয়ে থাকেন। তীব্র দাবদাহের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, যেমন মাথা ঘোরা, বমি, ঠান্ডা কাশির সমস্যা বেড়ে যায়, ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাবও হতে পারে, ফলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ও বেড়ে যেতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে। নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে এবং ঢাকা শহরে দাবদাহ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে দাবদাহ নিয়ন্ত্রণে একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দাবদাহের ঝুঁকি কমাতে শহর ও গ্রাম এলাকায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ঘনবসতি, অতিমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, গাছপালা ও জলাভূমি না থাকা এবং কংক্রিটের স্থাপনার আধিক্যে অতি উষ্ণতার ঝুঁকি তৈরি হয়েছে। নগরবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানীর 90% এলাকা গ্রীষ্মকালের প্রায় পুরোটা সময় উষ্ণ বা তাপীয় দ্বীপে পরিণত হয়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দাবদাহ প্রবণ এলাকা নয়। বিগত 76 বছরের ইতিহাসে এবারই সর্বাধিক 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। তাই নতুন করে এ সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং দাবদাহকে দুর্যোগ ঘোষণার মধ্য দিয়ে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও জোরদার হবে।